জেন্ডারটা সোশ্যালি কনস্ট্রাক্টেড। পুরুষ সব এই মিন অফ প্রোডাকশনের এই শিফটটার যখন কেন্দ্রে চলে আসছে এবং নিয়ন্ত্রণ করছে মিন অফ প্রোডাকশনটাকে, তখন খুব স্বাভাবিকভাবেই ডিসিশন মেকিং এ সে চলে যাচ্ছে। আমাদের দেশের একজন পলিটিক্যাল লিডার ইউথ সে অলরেডি বললেন যে বৈচিত্র্যতা নাকি রোগ। সারপ্লাস কার হাত সেটাই এটা নির্ধারণ করে দিয়েছে। তো কিছু কিছু জায়গায় হচ্ছে যারা ট্রান্স তাদের এই অবস্থাকে হরমোনাল ইমব্যালেন্স বলা হচ্ছে। সোশ্যালিস্ট ফেমিনিস্ট হেইডি হার্টম্যান, তার খুব চমৎকার একটা আর্টিকেল আছে, আনহ্যাপি ম্যারেজ বিটুইন মার্কসিজম অ্যান্ড ফেমিনিজম। আবার যদি আমি বলি সমকামিতার কথা, সমকামিতা কি কোনো মানসিক রোগ বা কোনো শারীরিক রোগ? খুব স্বাভাবিকভাবেই মৌলবাদী যে শক্তির একটা বড় রকমের উত্থান আমরা দেখতে পাচ্ছি, তারা এই প্রান্তীয় মানুষজনকে এক্সপ্লয়টেশনটাকে একটা টুল হিসেবে ব্যবহার করতে চায়। তো আমার পলিটিক্যাল পার্টির লিডার যখন বলে যে এটা একটা রোগ, তখন আমার জেনজি তো সহজেই বুঝে নেয় যে সে তো আমার আইডল। সে যখন যেহেতু বলছে রোগ, অবশ্যই তাহলে রোগ। মানে আমাদেরকে একটা বাইনারিতে চিন্তা করতে বাধ্য করে না, দিন রাত মধ্যবর্তীটা কি। যখন একজন হিজড়া মানুষ হচ্ছে আক্রান্ত হয়, রেপ হয় বা হচ্ছে করোনার সময় ত্রাণ পায় না, বন্যার সময় ত্রাণ পায় না, সেটা কি শুধু হচ্ছে সেই হিজড়া মানুষের ইস্যু হয়? এটা মানবতার ইস্যু হয় না? আমরা রবীন্দ্রনাথের চর্চা থেকে সরে আসছি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা লাগবে, এই গল্প আমরা প্রায় ইদানিং শুনি। এই দুঃসাহসও এখন মানুষ দেখায়।